ভাইয়া মোয়া নিবেন? দেহি তো কি মোয়া লইছস? কিরে মোয়া যে লইছস ব্র্যান্ডের স্টিকার কো? এটা কোন ব্র্যান্ডের? ভাইয়া এটা কোনো ব্র্যান্ডের না, এটা আমার মায়ে নিজের হাতে বানাইছে। কি তোর মার হাতের বানানো খোলা মোয়া লইছস আমার দোকানে? তুই জানোস না আমার দোকানে ব্র্যান্ডের মাল ছাড়া বেশি না? জানতে তারপর কি অবস্থা ভাই, আপনার এই দোকান কেমন চলতেছে? ভাই চলতেছে তো ভালোই, কিন্তু ব্র্যান্ডেড জিনিস বেচা তেমন একটা লাভ হইতেছে না। সেটা অবশ্য আপনি ঠিকই বলছেন ভাই, আমাদের দেশে গরিব মানুষ অনেক, এই ব্র্যান্ডের জিনিস খুব কম সংখ্যক মানুষই কেনে। আঙ্কেল মোয়া নিবেন? এই মোয়াগুলো না অনেক ভালো, এগুলো আমার মা নিজ হাতে বানাইছে। আচ্ছা ঠিক আছে দেখি। মামনি এই ব্র্যান্ডের নাম কি? আর এটার ভিতরে ব্র্যান্ডের স্টিকার কোথা? এগুলো তো কোনো ব্র্যান্ডের না, এগুলো আমার মা নিজের হাতে যত্ন করে বানাইছে। সরি মামনি, আমার দোকানে ব্র্যান্ডের মাল ছাড়া খোলা কোনো জিনিস বিক্রি করি না। আঙ্কেল আমার এগুলো ব্র্যান্ডের না হতে পারে, কিন্তু ব্র্যান্ডের খাবারের থেকে অনেক ভালো, কারণ এগুলো আমার মায়ে নিজের হাতে বানাইছে। আপনি এগুলো রাইখা দেখেন, ব্র্যান্ডের খাবারের থেকে অনেক ভালো বিক্রি হবে, আর আপনার অনেক লাভও হবে, কারণ আমি এগুলো অনেক কম দামে বিক্রি করতেছি। এই মেয়ে, আমি তোমার একবার বলছি না আমার দোকানে ব্র্যান্ডের ছাড়া কোনো মাল বিক্রি করি না? তারপরেও তুমি কেন এত কথা বলতেছো? তোমার এই সস্তা প্রোডাক্ট নিয়ে আমার দোকান থেকে বাইরে হয়ে যাও। আঙ্কেল আপনি এগুলো নেন না, আপনি এগুলো কিনলে আমি আমার স্কুলের বকেয়া বেতনগুলো দিতে পারবো, আর আপনি এগুলো না কিনলে আমি স্কুলের বকেয়া বেতনও দিতে পারবো না, আর আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে। কি বলো মামুনি, এগুলো বিক্রি করতে না পারলে তোমার স্কুলে যাওয়া হবে না? আঙ্কেল স্যারে বলছে আগের বকেয়া বেতন যদি আমি ক্লিয়ার করতে না পারি তাহলে স্কুলে আমাকে আর ঢুকতে দিবে না, আর তাই তো আমি স্কুলে না যেয়ে মায়ের বানানো মুয়া বলে বিক্রি করতেছি। আঙ্কেল আপনি বলেন তো, মায়ের হাতের বানানো খাবারের থেকে কি ব্র্যান্ডের খাবারের স্বাদ বেশি? মেয়েটা তো ঠিকই বলছে, মায়ের হাতে বানানো খাবারের থেকে ব্র্যান্ডের খাবারের স্বাদ কখনো বেশি হতে পারে না। হ্যাঁ মামুনি, তুমি ঠিকই বলছো, মায়ের হাতের বানানো খাবারের থেকে ব্র্যান্ডের স্বাদ কখনো বেশি হতে পারে না। আঙ্কেল মায়ের হাতে বানানো খাবারের যদি স্বাদ বেশি হয় তাহলে মানুষ কেন মায়ের হাতে বানানো খাবার কিনতে চায় না? মামুনি, তোমার কথা যুক্তি আছে। আসলে হয়েছে কি মামুনি, এখনকার মানুষ কেমিক্যাল খাইতে খাইতে জিহ্বার স্বাদটাই পাল্টে গেছে। এই জন্য এখন আর মানুষ কোনটা ভালো আর মন্দ তার পার্থক্য বোঝে না। মানুষ যদি খাবারের পার্থক্য বুঝতো তাহলে মায়ের হাতে খাবার রাইখা এই ব্র্যান্ডের খাবার খুঁজতো না। আচ্ছা মামুনি, বলো তো তোমার স্কুলের বকেয়া কত হয়েছে? আঙ্কেল 3000 টাকা। আচ্ছা ঠিক আছে মামুনি, এই নাও, এখানে 3000 টাকা আছে। না না আঙ্কেল, আমার এমনিতে টাকা লাগবে না, আপনি পারলে আমার কাছ থেকে কিছু মুয়া কিনে নেন। মেয়েটা গরিব হলেও মেয়েটা অনেক সৎ, যেভাবে হোক মেয়েটাকে আমার সাহায্য করতেই হবে। আচ্ছা মামুনি, তোমার এখানে কত টাকার মোয়া আছে? আঙ্কেল আমার কাছে পিঠা আর মুয়া মিলে 200 টাকার হবে। আচ্ছা মামুনি, আমাকে একটা কথা বলো তো, তোমার মা কি প্রতিদিন এই পিঠা আর মোয়া বানায়? হ্যাঁ আঙ্কেল, আমার মা প্রতিদিন পিঠা আর মুয়া বানায় বিক্রি করে। কেন আঙ্কেল, আপনি কি পিঠা আর মুয়া কিনবেন? হ্যাঁ মামুনি, আমার একটা দোকান আছে, আর ওই দোকানে প্রতিদিন অনেক পিঠা আর মোয়া বিক্রি হয়। তুমি যদি প্রতিদিন 1000 টাকার পিঠার মোয়া বানাই দিতে পারো তাহলে আমি নিব। সত্যি বলতেছেন আঙ্কেল, আপনি আমার কাছ থেকে প্রতিদিন 1000 টাকার পিঠা আর মুয়া নিবেন? হ্যাঁ মামুনি, আমি প্রতিদিন তোমার কাছ থেকে 1000 টাকার পিঠা আর মোয়া নিব। এই নাও, এখানে অ্যাডভান্স হিসেবে 3000 টাকা আছে, এই টাকাগুলো রাইখা পিঠা আর মোয়াগুলো আমাকে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আরে ভাই, আপনি এটা কি করতেছেন? ওর কাছ থেকে খোলা জিনিস আপনি রাখতেছেন, আপনি কি এগুলা বিক্রি করতে পারবেন? আরে ভাই, আপনি শুনলেন না, এই মোয়াগুলো ও যদি বিক্রি করতে না পারে তাহলে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। সারা জীবন তো অনেক ব্যবসায় করছি, এবার না হয় আমার ব্যবসায় একটু ক্ষতি হলে হোক। আর ক্ষতিই বা হবে কেন, বরংস এগুলো বিক্রি করলে আমার আরো বেশি লাভ হবে। আর শহীদ ভাই, আপনি তো জানেন আমার দোকানে ব্র্যান্ডেড জিনিসের পাশাপাশি মায়ের বানানো অনেক খাবারই বিক্রি হয়, আর সেগুলোতে ব্র্যান্ডেড জিনিসের থেকে অনেক বেশি লাভও হয়।
আর আমার বিশ্বাস ওর মায়ের বানানো এই খাবারগুলো অনেক বেশি বিক্রি হবে আর অনেক বেশি লাভও হবে। হ্যাঁ সোহাগ ভাই, আপনি ঠিকই বলছেন। আপনার মায়ের হাতের খাবারগুলা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার দোকানে ব্র্যান্ডের জিনিসগুলো বিক্রি করে তেমন একটা লাভও হচ্ছে না। ঠিক আছে সোহাগ ভাই, তাহলে আমিও কাল থেকে ওর মায়ের হাতে বানানো খাবারগুলা বিক্রি করব। ঠিক আছে মামুনি, তুমি কাল থেকে আমাকে 1000 টাকার পিঠা আর মোয়া দিয়ে দেও। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। কালকে থেকে আমি আপনাদের দুজনকে 1000 টাকার পিঠা আর মোয়া দিয়ে যাব। মায়ের হাতে তৈরি খাবারের মতো ব্র্যান্ডের খাবারের স্বাদ কখনোই হবে না। আমাদের এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওতে বেশি করে লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।